হ্যালো স্টুডেন্টস, আমি মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের 4th সেমিস্টার মেজর ইংলিশের পেপার 6 থেকে একদম লাস্টের যে ইউনিটটা রয়েছে ইউনিট 3, সেখান থেকে একটি ইম্পর্ট্যান্ট এবং খুব বিখ্যাত একটা ড্রামা শেক্সপিয়ারের, যেটা হচ্ছে হ্যামলেট, তার উপরে আজকের ক্লাসটা নেব। আজকের ক্লাসে তোমাদের আমি হ্যামলেটের একটা ব্রিফ ডিসকাশন হবে। যেহেতু এটা ভীষণ লেন্দি একটা টপিক, তো এটাকে আমি শর্ট করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করবো যাতে তোমাদের পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যায়। ঠিক আছে? তো ক্লাসটা স্কিপ না করে তোমরা পুরোটা কিন্তু দেখবে। চলো দেখো, প্রথমে একটু হ্যামলেটের সম্পর্কে জেনে নিই। কি বলেছে? উইলিয়াম শেক্সপিয়ার্স হ্যামলেট ইজ এ ট্র্যাজেডি অ্যাবাউট প্রিন্স হ্যামলেট অফ ডেনমার্ক। ডেনমার্কে শেক্সপিয়ারের বেশিরভাগ ড্রামাগুলো কিন্তু ইংল্যান্ডের বাইরে হয়, স্কটল্যান্ডে হয়, ডেনমার্কে হয়, ফ্রান্সে হয়। ঠিক আছে? এখানকার সেট আপটা হচ্ছে ডেনমার্ক। তো ডেনমার্কে কিং হ্যামলেট যে ছিল তিনি মারা গেছেন, এবং তার ছেলে প্রিন্স হ্যামলেটের গল্প কিন্তু এটা একটা ট্র্যাজেডি, বিখ্যাত ট্র্যাজেডি উইলিয়াম শেক্সপিয়ারের। ঠিক আছে? হু সিক্স রিভেঞ্জ ফর হিজ ফাদার্স মার্ডার। তো প্রিন্স হ্যামলেট তার বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে চায়, এবং সেই গল্পটা নিয়েই কিন্তু এই হ্যামলেট ড্রামাটা হয়েছে। ঠিক আছে? দ্য প্লে এক্সপ্লোরস থিম অফ বিট্রেয়াল, ম্যাডনেস অ্যান্ড ফেট। তো এখানে আমরা অনেকগুলো থিম দেখতে পাবো এই ড্রামাতে। তার মধ্যে একটা বিখ্যাত থিম হচ্ছে বিট্রেয়াল, তারপর হচ্ছে ম্যাডনেস, ফেট, এছাড়াও আমরা কনস্পিরেসি দেখতে পাবো, রিভেঞ্জ দেখতে পাবো। এই সবটা মিলিয়ে কিন্তু হ্যামলেটের যে থিমগুলো সেগুলো কিন্তু বেশ একটা হিউজ অ্যামাউন্টের থিম আমরা কিন্তু দেখতে পাই। ঠিক আছে? এবার দেখো প্লেটাতে কি কি বলা হচ্ছে, প্রত্যেকটা ঘটনাকে আমি একদম শর্ট করে বলার চেষ্টা করেছি এখানে। আচ্ছা, দ্য প্লে বিগিনস উইথ দ্য ঘোস্ট অফ কিং হ্যামলেট অ্যাপিয়ারিং টু দ্য সোলজার্স অ্যাট এলসিনোর ক্যাসেল। তো ড্রামাটা শুরু হচ্ছে ঘোস্ট দিয়ে। কার ঘোস্ট? কিং হ্যামলেটের। আগেই বললাম কিং হ্যামলেট মারা গেছে, এবং তার ছেলে প্রিন্স হ্যামলেটের তার বাবার এই যে মৃত্যুর রিভেঞ্জ নেওয়াটাই কিন্তু এই গল্পের মেন যে স্টোরিটা। ঠিক আছে? তো কিং হ্যামলেটের ঘোস্টকে দেখা গেছে কোথায়? ডেনমার্কের প্যালেসে। আর দেখেছে কারা? সোলজাররা। ঠিক আছে? দ্য ঘোস্ট টেলস প্রিন্স হ্যামলেট দ্যাট হি ওয়াজ মার্ডার্ড বাই হিজ ব্রাদার ক্লডিয়াস। এই গল্পের অ্যান্টাগনিস্ট হচ্ছে ক্লডিয়াস। কি বলেছে? যে কিং হ্যামলেটের ঘোস্ট এসে প্রিন্স হ্যামলেটকে বলছে যে তার মৃত্যুটা কোনো ন্যাচারাল ডেথ না, তাকে মার্ডার করা হয়েছে, এবং তাকে মার্ডার করেছে হচ্ছে ক্লডিয়াস। ক্লডিয়াস হচ্ছে কিং হ্যামলেটের ভাই, প্রিন্স হ্যামলেটের কাকা হবে, আঙ্কেল হবে। ঠিক আছে? who has now taken the throne and married Hamlet's mother Queen Gertrude। শুধু তাই না, দাদাকে মেরে ফেলার পরে ক্লডিয়াস বর্তমানে কিন্তু ডেনমার্কের রাজা, সে এখন থ্রোনে বসেছে। আর সেই সাথে কিন্তু প্রিন্স হ্যামলেটের যে মা, কিং হ্যামলেটের ওয়াইফ কুইন গার্ট্রুডকেও কিন্তু বিয়ে করেছে। গার্ট্রুড হচ্ছে প্রিন্স হ্যামলেটের মা। ঠিক আছে? যাকে বর্তমানে ক্লডিয়াস বিয়ে করেছে। দ্য রিভিলেশন টর্মেন্টস হ্যামলেট হু প্রিটেন্ডস টু বি ম্যাড টু আনকভার দ্য ট্রুথ ওয়াইল স্ট্রাগলিং উইথ ডাউটস অ্যান্ড ইনঅ্যাকশন। এবার কিং হ্যামলেটের ঘোস্ট এসে যখন প্রিন্স হ্যামলেটকে বললে এই কথাটা, প্রথমে তিনি বিশ্বাস করতে চাননি। তার মধ্যে একটা ইনার কনফ্লিক্ট কিন্তু শুরু হয়। সে একটা অন্তর্দ্বন্দ্বে পড়ে যায়। একদিকে তো তার রিভেঞ্জ নেওয়ার একটা টেন্ডেন্সি তার মধ্যে চলে আসে, প্লাস সেই সঙ্গে তার মনে একটা ডাউটও থেকে যায়, সংশয় থেকে যায়। তাই সে সবটা ক্লিয়ার করার জন্য প্রিটেন্ড করে। কিসের প্রিটেন্ড? টু বি ম্যাড, পাগলের অভিনয় করতে শুরু করে। ঠিক আছে? এবং পুরো প্যালেসে ছড়িয়ে যায় যে হ্যামলেট তার বাবার মৃত্যুর শোকে পাগল হয়ে গেছে। আচ্ছা, তারপর দেখো কি বলেছে। হ্যামলেটস এরাটিক বিহেভিয়ার কনসার্নস ক্লডিয়াস অ্যান্ড গার্ট্রুড। ক্লডিয়াস এবং গার্ট্রুড যারা এখন বর্তমানে ডেনমার্কের কিং এবং কুইন, তারা কিন্তু হ্যামলেটের এই ব্যবহারে ভীষণ তারা টেন্সড, এবং তারা ভীষণ ভাবছে, তারা চিন্তায় পড়ে গেছে যে কী করা যাবে। দে এনলিস্ট টু কোর্টিয়ার্স রসেনক্র্যাটস অ্যান্ড গল্ডেনস্টন। তো দুজনকে তারা হ্যামলেটের ওপরে স্পাই করার জন্য, হ্যামলেটের ওপরে নজর রাখার জন্য তারা দুজনকে অ্যাপয়েন্ট করে। ঠিক আছে? মিনওয়াইল হ্যামলেটস লাভ ইন্টারেস্ট ওফিলিয়া ইজ অ্যাডভাইসড বাই হার ফাদার পোলোনিয়াস টু স্টে অ্যাওয়ে ফ্রম হ্যামলেট। ওফিলিয়া হচ্ছে হ্যামলেটের লেডি লাভ, এবং ওফিলিয়ার বাবা যার নাম হচ্ছে পোলোনিয়াস,
সে হচ্ছে কিং হ্যামলেটের খুব কাছের একজন ছিল। এবং ওফিলিয়া যখন হ্যামলেট এরকম মানে হ্যামলেটের মধ্যে যখন এই পাগলামিটা শুরু হয়, তখন পোলোনিয়াস তার মেয়ে ওফিলিয়াকে অ্যাডভাইস দেয় যাতে সে হ্যামলেটের থেকে দূরে থাকে, কারণ হ্যামলেটের মানসিক অবস্থা বর্তমানে খারাপ। When Polonius spies on Hamlet's conversation with his mother, Hamlet mistakenly kills him thinking he is Claudius. একদিন হ্যামলেট তার মায়ের সাথে তার রুমে কথা বলছিল, তো কথা বলতে বলতে সেখান দিয়ে পোলোনিয়াস পাস হচ্ছিল। তো সে তাদের কথা শুনে একটু দাঁড়ায়, কথা শোনার জন্য একটা ক্লোজেটের আড়ালে দাঁড়ায়, ঠিক আছে। এবং হ্যামলেট মনে করে যে হয়তো ক্লডিয়াস তাদের কথা শুনছে, মানে সে কারোর মানে অ্যাপিয়ারেন্সটা বুঝতে পারে, কিন্তু সে কে সেটা কিন্তু সে বুঝতে পারে না। তার মনে হয় যে এটা ক্লডিয়াস হতে পারে, ঠিক আছে। তাই সে কি করে, ক্লডিয়াস মানে পোলোনিয়াসকে ক্লডিয়াস ভেবে তার মুখ না দেখেই তার উপরে কিন্তু অ্যাটাক করে এবং তাকে মেরে ফেলে। This murder leads to Ophelia's descent into madness and eventual drowning. তো পোলোনিয়াসের মৃত্যুর পরে ওফিলিয়া পাগল হয়ে যায়। একেই তো সে মানে হ্যামলেটের এই সমস্ত বিহেভিয়ারে অলরেডি ভীষণ ডিপ্রেস ছিল, তার মধ্যে যখন জানতে পারে যে হ্যামলেট তার বাবাকে মেরে ফেলে, তখন ওফেলিয়া কিন্তু পাগল হয়ে যায় এবং সে সুইসাইড করে, ঠিক আছে। Fearing for his own life, Claudius sends Hamlet to England with Rosencrantz and Guildenstern, secretly instructing the English king to kill him. এদিকে ক্লডিয়াস বুঝতে পারে যে হ্যামলেট হচ্ছে ক্লডিয়াসকে মেরে ফেলতে চাইছে, তাই সে ওই দুইজন স্পাইকে দিয়ে হচ্ছে হ্যামলেটকে পাঠায় ইংল্যান্ডের কোর্টে, এবং ইংলিশ যে কিং আছে সেখানে ইংল্যান্ডের কিং তাকে হচ্ছে অ্যাডভাইস দেয় যাতে সে হচ্ছে হ্যামলেটকে সেখানে মার্ডার করে, ঠিক আছে। However, Hamlet outwits them and returns to Denmark. কিন্তু হ্যামলেট ওদের চোখ ফাঁকি দিয়ে কিন্তু সে পালিয়ে আসে ডেনমার্কে। Meanwhile, Polonius's son Laertes, এটা ভীষণ ইম্পর্টেন্ট রোল, একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার প্লে করছে। লার্টাস হচ্ছে পোলোনিয়াসের ছেলে এবং ওফিলিয়ার দাদা। তো সে তার বাবার মৃত্যুর সময় ডেনমার্কে ছিল না, তো সে যখন ডেনমার্কে ফিরে আসে সে শোনে যে তার বাবাকে মার্ডার করা হয়েছে এবং সেটা হ্যামলেট করেছে। সিকিং রিভেঞ্জ ফর হিজ ফাদার্স অ্যান্ড সিস্টার্স ডেথ, এবং সে এসে ঠিক করে যে সে তার বাবা এবং তার বোনের মৃত্যুর যে রিভেঞ্জ সেটা সে অবশ্যই নেবে। Claudius manipulates Laertes into challenging Hamlet to a duel, planning to poison the prince. এবার যখন হচ্ছে ক্লডিয়াস জানতে পারে যে লার্টাসও হ্যামলেটের থেকে প্রতিশোধ নিতে চায়, তো সেটা প্ল্যান করে। সে কি করে, সে ম্যানিপুলেট করে লার্টাসকে, এবং ওদের মধ্যে একটা তরোয়ালের যুদ্ধ আর কি, মানে একে অপরকে আর কি মুখোমুখি দাঁড় করায়, যাতে মানে যারা একে অপরকে আর কি চ্যালেঞ্জ করতে পারে, ঠিক আছে। তো ওদের মধ্যে একটা ডুয়েল শুরু হয়, এবং এটা একটা প্ল্যান ছিল ক্লডিয়াসের, যেখানে সে ঠিক করে সে হ্যামলেটকে বিষ দিয়ে মারবে। আচ্ছা, এটা হচ্ছে গল্পের লাস্ট পার্টটা, যেখানে আমরা দেখো কি বলছে। ডিউরিং দ্য ডিউয়েল, এবার যখন লড়াই চলছিল, গার্ট্রুড অ্যাক্সিডেন্টলি ড্রিঙ্কস দ্য পয়জন ওয়াইন মিন ফর হ্যামলেট অ্যান্ড ডাইজ। অ্যাকচুয়ালি ওই তরলের যুদ্ধে চলাকালীন মানে দুইজন প্রতিদ্বন্দ্বীকে একটু রেস্ট নিতে দেওয়া হয় এবং ওদেরকে ড্রিঙ্ক সার্ভ করা হয়। তো ক্লডিয়াস হ্যামলেটের ড্রিঙ্কে হচ্ছে পয়জন মিশিয়ে দেয়, কিন্তু মানে আনফর্চুনেটলি গার্ট্রুড হচ্ছে সেই মানে ওই বিষওয়ালা যে ড্রিঙ্কটা সেটা হচ্ছে খেয়ে নেয় এবং সে সেখানেই মারা যায়, ঠিক আছে। শুধু তাই না, ক্লডিয়াস কি করে, সে লার্টাস এবং হ্যামলেট এদের তরোয়ালে যে ব্লেড থাকে তাতে বিষ মিশিয়ে দেয়, যাতে যখন একে অপরকে অ্যাটাক করবে, মনে করে যে যদি কেউ কাউকে আহত করলো তাহলে তার রক্তের সাথে ওই বিষ মিশে গিয়ে সে আর কি মারা যাবে। হ্যাঁ, এরকম একটা প্ল্যান করে ক্লডিয়াস। তো গার্ট্রুড তো আগেই মারা গেল সেই পয়জনাস ড্রিঙ্কটা নিয়ে। আচ্ছা, Laertes wounds Hamlet with a poison blade, but Hamlet managed to stab Laertes with the same weapon. As Laertes dies, he reveals Claudius' treachery. এবার কি হচ্ছে, যখন লড়াই আবার শুরু হয়, তখন হচ্ছে হ্যামলেট মানে লার্টাস হচ্ছে হ্যামলেটকে আঘাত করে ওই রক্ত মানে ওই বিষাক্ত যে তরোয়াল ছিল ওটা দিয়ে, এবং হ্যামলেটও হচ্ছে আবার মানে অ্যাটাক করে হচ্ছে লার্টাসকে। লার্টাস মারা যায়, এবং মারা যাওয়ার আগে সে হ্যামলেটকে বলে যায় যে এটা অ্যাকচুয়ালি হচ্ছে ক্লডিয়াসের প্ল্যানিং, মানে ক্লডিয়াসের যেটা আর কি প্ল্যানিং সেটা কিন্তু সে মারা যাওয়ার আগে হ্যামলেটের কাছে ফাঁস করে দেয়, ঠিক আছে। হ্যামলেট
Enraged, Hamlet kills Claudius before succumbing to the poison himself. এবার অলরেডি কিন্তু হ্যামলেটের শরীরেও বিষ ঢুকে গেছে ওই তরোয়ালের মাধ্যমে, কিন্তু সে ঠিক করে যে সে মারা যাওয়ার আগে ক্লডিয়াসকে শেষ করে যাবে। তো যেই তরোয়ালটা দিয়ে হচ্ছে মানে সে লার্টাসকে মেরেছে, সেই সেম তরোয়ালটা দিয়ে কিন্তু সে আবার ক্লডিয়াসের ওপর অ্যাটাক করে এবং ক্লডিয়াসকে মেরে ফেলে, ঠিক আছে। তো মানে শেষ পর্যন্ত আমরা দেখি যে প্রত্যেকেই মারা যায়। কিং হ্যামলেট আগেই মারা যায়, পোলোনিয়াস মারা যায়, ওফিলিয়া মারা যায়, গার্ট্রুড মারা যায়, লার্টাস মারা যায়, আর হচ্ছে ক্লডিয়াসও মারা যায়। এবার হচ্ছে হ্যামলেট যখন মারা যায়, হ্যামলেট মারা যাওয়ার আগে দেখো হ্যামলেট নেমস ফর্টিনব্রাস। ফর্টিনব্রাস হচ্ছে নরওয়ের রাজা, ঠিক আছে, নরওয়ের প্রিন্স, যে কিনা হচ্ছে ওর মানে সব একটা চিরকালীন প্রতিদ্বন্দ্বী ছিল হ্যামলেটের। তো ওই ফর্টিনব্রাসের নাম আর কি ডেনমার্কের নেক্সট রুলার হিসেবে এই আর কি রিকোয়েস্টটা করে যায়, মানে হ্যামলেট মারা যাওয়ার আগে বলে যায় যে এখন তো আর কেউই রইল না ডেনমার্কের আর কি রুল করার জন্য, তো আমি চাই যে ফর্টিনব্রাস যে কিনা হচ্ছে নরওয়ের প্রিন্স, সে হচ্ছে ডেনমার্কের নেক্সট রুলার হবে, ঠিক আছে। এটা ছিল হচ্ছে গল্প, এবং গল্পের শেষে আমরা দেখি দ্য প্লে এন্ডস উইথ ফর্টিনব্রাস অ্যারাইভিং টু ফাইন্ড দ্য ড্যানিশ রয়্যাল ফ্যামিলি ডেড। হি অর্ডার্স হ্যামলেট টু বি গিভেন আ সোলজার্স ফিউনারাল অ্যাকনলেজিং হিজ ট্র্যাজিক গ্রেটনেস। তো একদম যখন মানে যখন সবাই মারা যায়, তো মারা যাওয়ার আগে তো হ্যামলেটের ঘোষণা করে যায় যেন ফর্টিনব্রাসকে যেন হচ্ছে ডেনমার্কের রাজা করা হয়, নেক্সট রাজা। তারপরে যখন সবাই মারা যায়, তো সেখানে হচ্ছে ফর্টিনব্রাস আসে এবং এসে দেখে যে ওই ডেনমার্কে মানে ড্যানিশ রয়্যাল ফ্যামিলির প্রত্যেকে মারা গেছে, আর কেউ অবশিষ্ট নেই। এবং সে হচ্ছে মানে নির্দেশ দেয় যে হ্যামলেটকে যেন মানে হ্যামলেটের যে ফিউনারাল সেটা যেন খুব ভালোভাবে হয়, এবং তাকে হচ্ছে সম্মান জানায়, এবং সে হ্যামলেটের রিকোয়েস্টটা মেনে কিন্তু শেষ পর্যন্ত ডেনমার্কের রুলার সেই হয়, ঠিক আছে। আচ্ছা, দেখো লাস্টে কি বলেছে, শেক্সপিয়ার্স হ্যামলেট ইজ আ মাস্টারপিস অফ এ সাইকোলজিক্যাল ডেপথ এক্সপ্লোরিং থিমস অফ এক্সটেনশিয়ালিজম, রিভেঞ্জ অ্যান্ড কমপ্লেক্সিটি অফ হিউম্যান নেচার। তো আমরা এগুলো সব কিন্তু মানে মেজর থিম, হ্যামলেটে এই সমস্ত থিমগুলো আছে, যেখানে আমরা একটু সাইকোলজিক্যাল ডেপথ দেখতে পারবো, এখানে আমরা হচ্ছে রিভেঞ্জ দেখতে পারবো, এখানে আমরা কমপ্লেক্সিটি দেখতে পারবো মানুষের স্বভাব চরিত্রের, ঠিক আছে। তো এটাই ছিল হচ্ছে তোমাদের হ্যামলেটের পুরো গল্পটা। আমি খুব শর্ট করে তোমাদের বোঝানোর চেষ্টা করলাম, কারণ যথেষ্ট এটা লেন্দি একটা টপিক, তো এটা বোঝাতে গেলে অনেকটা সময় লেগে যাবে। তো এটাই ছিল তোমাদের আজকের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে, শেয়ার করবে। আর দেখো এখানে দুটো নাম্বার দেওয়া আছে, এই দুটো নাম্বার হচ্ছে আমাদের সেন্টারের হেল্পলাইন নাম্বার। যারা তোমরা আমাদের কাছে অনলাইনে পড়তে চাও, তারা এখানে দেওয়া নাম্বার দুটোর মধ্যে কোনো একটা নাম্বারে আমাদের সঙ্গে কিন্তু যোগাযোগ করে নিতে পারো, ঠিক আছে। চলো আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।